প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। এই কবিতা থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলি সমস্তটাই আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি উত্তর তোমরা সঠিকভাবে খাতায় লিখে নাও অথবা এখান থেকে পড়ো। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নের যে নির্দেশ রয়েছে সেটি হলো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। প্রশ্ন 1, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে। তাহলে কোন কালে হাওয়া বয়? গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষা। উত্তর শীতকাল। 2 নম্বর প্রশ্ন, থুত্তুরে শব্দটির অর্থ কি? থুত্তুরে শব্দের অর্থ নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না, রূপকথার গল্পে কিন্তু উড়োজাহাজ থাকে না, বাকি সবই কিন্তু থাকে, যে দত্তি দানব, পক্ষীরাজ, রাজপুত্তুর, ঠিক আছে, সবই কিন্তু থাকে। তাহলে থাকে না যেটি, সেটি হলো উড়োজাহাজ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। তো দেখো, এখানে 4 জনের নাম দেওয়া রয়েছে: আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো উত্তর করবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? এই যে প্রশ্নটি 2-1 আর 2-2 রয়েছে, 2-2 দাগে রয়েছে, এই প্রশ্নটি কিন্তু তোমরা তোমাদের যে দেখবে সুনির্মল বসু অর্থাৎ কবি পরিচিতি লেখা রয়েছে হলুদ রঙের বক্স, সেখানে উত্তরগুলো পেয়ে যাবে। তো উত্তর হচ্ছে সুনির্মল বসু লেখালেখি ছাড়াও ভালো ছবি আঁকতে পারতেন। 2, তার লেখা দুটো বইয়ের নাম, একটা হচ্ছে হাওয়ার দোলা এবং অপরটি হলো ছানাবোড়া। এছাড়াও আরও অনেক বই রয়েছে তার উল্লেখযোগ্য বই, সেগুলো হলো বেড়ে মজা, হইচই, কথা শেখা, বীর শিকারী, ছন্দের টুংটাং ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এরপরে রয়েছে 3 দাগ, এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে, সেগুলো সাজিয়ে লিখতে হবে। প্রথমটা হবে রূপকথা, তারপর পক্ষীরাজ, রাজপুত্তুর, মনপবন এবং আজগুবি। আমি উত্তরগুলো এভাবে পরপর বলে গেলাম, তোমরা দেখে নিও। নেক্সট রয়েছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো উত্তুরে, এটার সাথে থুত্তুরে মিল রয়েছে, উত্তুরে থুত্তুরে। ব্যথা, কথা, ঝোলা, ভোলা, যক্ষীরাজ, পক্ষীরাজ। দেখো, অন্তমিল বলতে এরকমভাবে বোঝানো হয়েছে, প্রত্যেকটা শেষ যে লাইনগুলো রয়েছে সেগুলোতে তোমরা পাবে। দারখানা, কারখানা, বাধা, ধাঁধা, এইভাবে কিন্তু রয়েছে। নন্দিনী, বন্দিনী, যেটা তোমাদের লিখবে রয়েছে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, ঠিক আছে, লাস্ট প্যারাটাই কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে 5 দাগে রয়েছে বাক্য বাড়াও। যে প্রথম প্রশ্ন কি? শীতকালে হাওয়া বইছে, ব্র্যাকেটে লেখা রয়েছে যে কেমন হাওয়া। দেখো, কেমন হাওয়া বইছে, তো তোমরা এর উত্তর তো বইতে দেওয়াই রয়েছে পাশে, যেহেতু একটা এক্সাম্পল হিসেবে করা যে শীতকালে উত্তরে হাওয়া বইছে। তো 2 দাগটি কেমন হবে? দেখো, গল্প বুড়ো ডাকছে। এই যে কেমন বুড়ো, আমরা প্রথমেই পেয়েছিলাম যে থুত্তুরে গল্প বুড়ো, তাই না, যে বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুরে। তাহলে এই গল্প বুড়ো কেমন? সেটা হচ্ছে থুত্তুরে। গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? কারণ চেঁচিয়ে গল্প বুড়োর কিন্তু মুখ ব্যথা, ঠিক আছে, যে কারণ সে দেখবে প্রথম প্যারাতেই কিন্তু রয়েছে, প্রথম যে স্তবকটা রয়েছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ঠিক আছে। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা আছে? কাঁধের উপর গল্প বুড়োর কিন্তু ঝোলা রয়েছে, পরবর্তী পাতার প্রথম লাইন, হ্যাঁ, কাঁধের উপরে। নেক্সট, দেখবি যদি জলদি আয়, কিভাবে আসবি? দেখবি যদি আয়, তাহলে কিভাবে? সেটা হচ্ছে জলদি আয়, ওকে। আচ্ছা, এইটা হলো। এরপরে রয়েছে স্তম্ভ, কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। তল্পি, উত্তর হবে ঝোলা, আমি একেবারে সঠিক উত্তরটি এখানে লিখে দিয়েছি। নেক্সট, রূপকথা, এটা হবে কাল্পনিক গল্প। ভোরে, বিহানে, পবন মানে বাতাস, সত্বর, দ্রুত। এরপরে 7 দাগে বলছে ডাকছে রে, ভালো করে এই জায়গাটা বুঝে নাও, দেখো লাইনটা কেমন। আর ডাক ছেড়ে, এই যে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তাই? যেমন বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে, তাহলে এই যে মা ডাক ছেড়ে ছেলেকে ডাক ছেড়ে, ডাক ছেড়ে বিড়াল ডাক ছেড়ে,
ঠিক আছে? তো এই দুটোর মানে তো বললাম, ডাক ছেড়ে, এই ডাক ছেড়ে মানে কি? ডাকা হচ্ছে। আর এই ডাক ছেড়ে মানে কি? এটা হচ্ছে গলা ছেড়ে ডাকার আওয়াজ বলা হচ্ছে। এবারে বিশেষ্য বিশেষণগুলো আলাদা করতে হবে। এখান থেকে আমি দেখিয়ে দিই। যেমন এগুলো রয়েছে শব্দঝুড়িতে। বিশেষ্য বলে আলাদা করে লিখে দিয়েছি এখানে, আর বিশেষণ বলে আলাদা করে এখানে লেখা রয়েছে। বিশেষ হচ্ছে তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর কারখানা। আর বিশেষণের মধ্যে কি উত্তুরে, থুত্তুরে, জলদি, আজগুবি, সত্তর, এগুলো। ঠিক আছে? নেক্সট, নদাগ। পক্ষীরাজের এই যে কযোগ মূর্ধন্য ষ মিলে ক্ষীয় হয়েছে এমন 5টা শব্দ, যেমন থুত্তুরে। এই যে থুতে কি হয়েছে? ত আর জ থ করে থয় হস্য হয়েছে। গল্প ল প। হ্যাঁ, তো এই পার্টটা দেখে নাও। এরপরে ক্রিয়ার নিচে দাগ দাও। বইছে হওয়া উত্তরে, এখানে বইছে এটা ক্রিয়া। ডাক ছেড়ে সে ডাকছে রে, তাহলে এখানে ছেড়ে আর ডাকছে এই দুটো ক্রিয়া। আয়রে ছুটে ছোট্টরা, ছুটে। দেখবি যদি জলদি আয়, দেখবি আর আয় ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে। এরপরে 11 দাগে যে প্রশ্নটি রয়েছে গল্প পুরো সাজ পোশাক নিয়ে, এটা ছবি আঁকতে, এটা নিজেরাই করে নাও। এটার ওই জন্য আমি এখানে ক্রস চিহ্নটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবে। নেক্সট, নিচের প্রশ্নগুলো উত্তর, এগুলো আবার একটু ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো। উত্তরগুলো বলে দিচ্ছি, তার আগে পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, প্রথম প্রশ্ন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? কখন? শীতের ভোরে কিন্তু গল্প বুড়ো গল্প শোনাতে আসে। 2 নম্বর রয়েছে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? এর উত্তর করো। যে গল্প বুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ যেমন আছে, তেমন ঝলঝলে সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি নিয়ে রূপকথার গল্প গল্পবুড়োর ঝোলায় বন্দি আছে। এদের নিয়ে সে গল্প বলে। নেক্সট প্রশ্ন দেখো, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? লিখবে, শীতকালের ভোরে গল্পবুড়ো পথ দিয়ে যেতে যেতে ডাক ছেড়ে ডাক পেড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। তার মানে চিৎকার করে করে ডেকে সে শীতকালের ভোরে ছোটদেরকে ওঠাতে চায়। 4 রূপকথার কোন বিষয়, মানে কোন কোন বিষয় কবিতায় রয়েছে? এই যে গল্পবুড়োর কাঁধে যে একটি ঝোলা রয়েছে, সেই ঝোলায় রূপকথার দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এগুলো যেমন রয়েছে, তেমনই রয়েছে ঝলমলে সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী, এই সব কিছুই কিন্তু বন্দি রয়েছে। লাস্ট প্রশ্ন আজকের পর্বের, যে গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? দেখো, গল্পবুড়োর যারা শত্রু, যারা মূর্খ, অলস, তাদের গল্প কিন্তু গল্পবুড়ো শোনাবে না। এখানে সে কথাই কিন্তু বলা হয়েছে। তাই এই যে সমস্ত অনুশীলনী প্রশ্নপত্রের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।